ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না। ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। আমাদের যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা কাজ করছিলাম। সেটা প্রতি মাসেই চেক করা হয় যে ওখানে কী হচ্ছে, ফলাফল কী হচ্ছে, প্রোগ্রেসটা কী হচ্ছে, কোনো জায়গায় কি নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা, না দরকার নাই। এগুলো তো অনেকটা প্রিজাম্পশনের উপরে করা হয় যে এই জায়গায় প্রবলেমগুলো থাকতে পারে। তো সেই সব জায়গায় যখন দেখা যাচ্ছে যে সমস্যা নাই, তখন আমরা সেখান থেকে সরে আসছি, অন্য যেখানে দরকার লাগে সেখানে করছি। যেমন এখন আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি। ওই যে ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। ছিনতাই বলতে যেটা মানে দুইটা ছেলে এখন দর তার পিছনে 50 জন লোক দৌড়াচ্ছে। এখন ওইটাকে আপনি কীভাবে নেবেন? কোনো জায়গায় হয়তো ভালো করে দরকার নাই, এতগুলো লোক পাঠানো করার দরকার নাই, সেগুলো আমরা দেখি। তো নিয়মিত দেখা হয় যে ওখানে কয়টা পেট্রোল হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সেই মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। আমি বলছি যে এখনকার যে ফ্যাক্টগুলো সেগুলো বলছি, আগে কী ছিল তাই বলছি। আমরা তার থেকে আরও জুলাইয়ের পর আমি কম্পেয়ার করছি আপনাকে। আপনারা এই সরকারটা কি পরিস্থিতিতে এসছে জানেন আপনারা। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটার যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, কারণ এসে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকাতে সংসার চালাতে পারি না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। আমরা নতুন রকম সমস্যা এসছে, নতুন কৌশল ব্যবহার করছি। আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না, ছেলে অল্প বয়সী ছেলে দৌড়াচ্ছে। এখন আমার ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না। তো আমরা এটার জন্য কী ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কী হতে পারে, তারপরে কাজগুলোকে আর একটু ফোকাস করার চেষ্টা করছি। এরকম কঠোর বা আগে যা ছিল কঠোর কী হওয়ার আছে, কঠোর হওয়ারও কিছু নেই, মানে কোমল হওয়ারও কিছু নেই। যেটুকু প্রয়োজন সেইটুকুই করছি আমরা। যতটুকু মানে একটা যে ফোর্সের দরকার নাই সেটা তো আমার রেখে তো কোনো লাভ নাই, তাই না? যেখানে আমার পেট্রোল করার দরকার নাই সেখানে আমি রাখবো না। এগুলো প্রতিনিয়ত হচ্ছে আমাদের। এটা একটা প্রসেস আছে, আস্তে আস্তে কোনো কিছুই তো আর সারা জীবন থাকে না। যেমন আমি যখন রোজা করছি তখন থানার 7টা পেট্রোল বাইরে রয়েছে, তাদের ইফতার খাওয়ার জায়গা নাই। ওখান থেকে ওই ঝালমুড়ি কিনে তারা ইফতার করতেছে, কিন্তু 7টা পেট্রোল চলছিল মোহাম্মদপুর থানার। এবং আমরা প্রতিটি থানায় এগুলো মুভ করছি এমনি দেখার জন্য, বিশেষ করে মেট্রোপলিটন এরিয়াতে। এবং আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলো অপারেশনালাইজ হয়েছে। এগুলো ডিটেলসগুলো এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমি ফোকাসড এলসওয়্যার।